বাবু, এই জগতে যাহা কিছু আছে সমস্ত কিছু তুমি সৃষ্টি করেছ। আমি তোমাকে কিছু দিতে পারলাম, কারণ যা দিয়েছি সবই তো তোমার। এখানে তো আমার কিছু নেই। তাই যে ভক্তরা সেবা দেয়, এই জন্য ব্যঞ্জন দেওয়া হচ্ছে, সেটা কি আমরা কেউ সৃষ্টি করতে পেরেছি? আমরা আমাদের বলে দাবি করছি, আমরা ভোগ দিচ্ছি, আমি রান্না করেছি, আমি সব করি। কিন্তু যারা ভক্ত তারা বলে আমার কিছু নেই আর আমি কিছু করতেও পারি। তুমি যা করাচ্ছ আমি তাই করি, মানে আমি করি না, আমি তোমার দাস, আমি তোমার কর্মচারী। যেটা করছি এই কাজটা আমার নয়, কাজটা তোমার। কারণ আমরা কিছু নিয়ে আসিনি পৃথিবীতে, কিছু সৃষ্টিও করতে পারিনি। আবার যখন চলে যাব তখন কিছু নিতেও পারব। তাহলে আমাদের কি আছে এনে? এই যে আমরা আমার আমার বলে দাবি করি, ওটা আমার ওটা আমার। এই জন্য ভক্ত বলে যে আমার কিছু নেই। সেবার মূল বস্তু কি? অন্ন ব্যঞ্জন দিলেই কি সেবা হয়ে যায়? সেখানে আয়োজনটা যদি ভালো করে করা হয় তাহলে কি সেবা হয়? যদি ভালো আয়োজন দিয়ে, অন্ন ব্যঞ্জন দিয়ে আমার প্রাণ গোবিন্দকে কেউ খুশি করতে পারতো, তাহলে জানে যারা প্রতিদিন রাজ উপাচারে ভোগ দেয়, যারা প্রতিদিন অনেক আয়োজন করতে পারে, যারা বড় লোক, যারা ধনী, যারা রাজা ছিল, তারাই নিয়ে। তাহলে আমাদের মতো গাঙ্গাল ওরা পেত। তাহলে উনি কার? উনি কার বশীভূত হয়? কার দাসত্ব স্বীকার করেন? কার আপন হয়? কে তাকে খুশি করতে পারে? কি দিলে খুশি হয়? এখানে শ্রীকৃষ্ণ আমাদের সেই তত্ত্বটা শিখিয়েছেন। দুর্যোধন যখন অনেক আয়োজন করেছিলেন, শ্রীকৃষ্ণকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল, আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অনেক আয়োজন করা হয়েছিল। দুর্যোধন ভেবেছিল যদি আয়োজনটা ভালো হয়, সেবাটা ভালো করে দিতে পারি, তাহলে হয়তো কৃষ্ণ আমার দলে চলে আসতে, আমার হয়ে যাবে। কারণ পঞ্চ পাণ্ডব পথের ভিখারি, ওরা বনবাসী। কারণ যারা কাঙাল, যার কিছু নেই, যে ভিখারি, যে ভিক্ষা করে বেড়ায়, সে কি কাউকে কিছু দিতে পারে? এটা কে ভাবে? যারা এই সংসারে, যাদের আমিত্ব ভাব আছে, অহংকার আছে, যাদের ধন আছে, ধনের অহংকার করে, তারা ভাবে। তাহলে এখানে আমাদের শিখালেন তোমার ভাবনাটা ঠিক নয়। তুমি যে ভাবছো ওটা
আমাকে বেশি করে দেয়। কারণ আমাদের যে দেহটা আছে সেই দেহটা সেবা না করলে আমরা বাঁচি না, সেবার দ্বারাতে চলে। কিন্তু অনাদি আদি গোবিন্দের যে দেহটা সেটা তো তা নয়। সেবা দিলে চলে না, সেবার দ্বারাতে চলে না, সেবা লাগে না। কারণ ভগবানের আহারের প্রয়োজন হয় না বাঁচার জন্য। এই জন্য তাহলে তিনি সেবাটা করেন কেন, সেবাটা দিচ্ছি কেন, আয়োজনটা করি কেন, সেবার তো তাৎপর্য কেন, সেবা দিয়ে কেন বসে থাকি যে প্রভু তুমি সেবা করো? তাহলে মূল কথাটা কি, মূল সেবাটা কি? এতই অভাবে পড়েছেন তিনি, যেগুলো বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে এসে আমাদের কাছে অন্ন ব্যঞ্জন চাইছেন যে তুমি আমাকে দাও। এই অন্ন ব্যঞ্জন পাওয়ার জন্য কি ভগবান গোলক ধাম ছাড়লেন, ভগবত তত্ত্ব ছাড়লেন? তিনি মানুষ হলেন, জীব তত্ত্বে চলে এলেন। যে নামটা কেউ ধরে না সেই নাম কাঙাল। সেই কাঙালের ঠাকুর হলেন, কাঙাল নাম ধরলেন। কাঙাল, কাঙাল কাকে বলে? যার কিছু নেই, যারও কিছু নেই, যে বলতে পারে না ওটা আমার, এমন কথা যে উচ্চারণ করতে পারে না, সেই ব্যক্তি হয় কাঙাল। যার আপন বলতে কিছু নাই, নিজের বলে কিছু করতে পারে না, স্বীকারও করতে পারে না ওটা আমার, এই জগতে সেই হয় কাঙাল। তাহলে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো কাঙাল হতে পারেন না। তিনি কাঙালের ঠাকুর হবেন কেন? তিনি কাঙাল হবেন কেন? তিনি দাসত্ব স্বীকার করবেন কেন? তিনি অধীন হবেন কেন? তাহলে কিসের কাঙাল হয়েছে? কৃষ্ণ তিনি এইগুলোর বৃন্দাবনে যা পাওয়ার জন্য লালায়িত হয়ে তিনি এই ধরাধামে এসে ভক্ত বেশ ধারণ করে ভক্তের মন্দিরে বসে তুমি আমাকে দাও বলে। আবার উচ্চ স্বরে গানে প্রভু জীবের লাগিয়া চৈতন্য করায় জীবকে কৃষ্ণ নাম দিয়া। কেন কাঁদেন তিনি, কেন ভাবেন তিনি, কেন চান তিনি, কেন মানুষের ধারে ধারে ঘুরে? মানুষের ধারে ধারে তো সেই ঘুরে যার কিছু নেই, যার আছে সে তো কারো কাছে যায় না। তাহলে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কেন ভক্তের কাছে এসে চাইবেন? কেন দাঁড়াদাঁড়ি করছেন? কেন বা এই কীর্তন প্রবর্তন করে কীর্তনের মধ্যে কাঁদছেন? কেন বা ভক্তের চরণ ধুলি সারা অঙ্গে মারছে? হরে রাম দেহি বড় বল্লভ মুদারাম। আবার কেনই বা তিনি বলছেন যে আমি আমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করি? রাম রাম কেনই বা তিনি ভক্তের সাথে কোলাকুলি দেন? কেন? কি আছে ভক্তের কাছে? এমন কি গুণ আছে যে গুণের কারণে তার বৃন্দাবন পরিত্যাগ করে এখানে আসতে হলো? হরে কৃষ্ণ কি আছে আমাদের কাছে কৃষ্ণ কৃষ্ণ যা পাইবার জন্য তিনি বলছেন হরে তুমি আমাকে দাও না। হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল 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 হরে রাম হরে রাম 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 হরে হরে আমার গৌর হরি এই জীবকে তত্ত্ব শিখাতে এসেছেন। কতটুকু কাঙাল হতে হবে